আগে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারপর মাদক, এর একটা নির্দোষ একেবারে শেষ। তারপর জনগণ যা আছে ভালোভাবে চলবে, যত খারাপ পোলাপান আছে সব বাদ, এটি চলবে না, এটি এইসব এলাকায় চলবে না। শান্তি থাকো, সবাই শান্তিভাবে থাকো। আচ্ছা চাচা, আপনার নাম কি? মোহাম্মদ সেলিম। আচ্ছা, কতদিন থেকে এখানে আপনি আছেন? 50 বছর। 50 বছর। কিন্তু এর আগে তো অনেক সরকার আসছে, তারা কি আপনাদের জন্য কোনো কিছু করেনি এ পর্যন্ত? না, বস্তিবাসী লেগে কি করব? এক সময় তো আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, জামাত ছিল, বিএনপিও ক্ষমতায় ছিল, তারা সব সময় তো আসতো নাকি নির্বাচনের সময় তো আসতো? হ্যাঁ, আইতো, ভোট মুট চাইতো। এই কিন্তু আপনাদের এই সব কিছু হয়নি। আমগো তো কিছুই নেই। আবার তো নির্বাচন চলে আসছে, হুম। যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে আপনার চাওয়া কি? চাও আমগো বস্তিবাসী একটা পুনর্বাসন করে দিতে পারলেই তো ভালো। বর্তমান সময়ে তো যে দলগুলোই নির্বাচনে দাঁড়িয়েছে সবাই বলতেছে আপনাদের পুনর্বাসন করবে, এ নিয়ে আপনি কি বলবেন? কি মনে হয় করবে কিনা? এটা তো শিউর না, সবাই তো কয়, বেশিরভাগ তো শিউর না। আচ্ছা, কেন মনে হচ্ছে করবে না? না না, এত লক্ষ লক্ষ টাকা জায়গা গরিব মেজেরি দিয়ে দিব। কি মনে হচ্ছে নির্বাচন কি সুষ্ঠু হবে? সমস্ত তো সব জায়গায় তো গন্ডগোল হইবই কম বেশি। আচ্ছা, একটু আপনাদের এখান থেকে জানি যে এখানে যারা এই এলাকায় যারা ভোটার হিসেবে দাঁড়িয়েছে ঢাকা 16-তে, তারা এ পর্যন্ত কি কি প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের? আমাদের তো কেউ আসেই নেই। এখনো কেউ আসেনি? না। যদি আসে কেউ আপনার কাছে ভোট চাইতে, আপনি তাদের কাছে কি চাবেন, কি প্রশ্ন করবেন? হ্যাঁ, আমাদের ভোট চাইবো, আমরা ভোট দিব। আর যদি কোনো দাবি থাকে তাহলে আমরা পুনর্বাসন করে দিব, এইটুকু দাবি। এটা তো দিবই না, মানে চাওয়া। এটা কি হবে এবারে? এবারে নির্বাচনে কি মনে হচ্ছে যারাই আসুক ক্ষমতায় আপনাদের পুনর্বাসন কি হবে, হইতে পারে? না, এইটা কি, মানে আমাকে চাওয়া পর্যন্তই সারা। এই এলাকার সবচেয়ে বড় সমস্যাটা কি? 50 বছর ধরে আছে, সবচেয়ে বড় সমস্যা 2-3টা বলতে পারবেন যে এইটা? হ্যাঁ, পানির সমস্যা আছে, কারেন্টের সমস্যা আছে, এই যে রাস্তাঘাটের সমস্যা আছে। ঠিক আছে, কারেন্ট তো ধরেন সারাদিনে মনে হয় 1 ঘন্টা পাওয়া যায়, চোরা কারেন্ট তো সারাদিনে 1 ঘন্টা পাওয়া যায়, আর তো সারাদিন বন্ধই থাকে। আচ্ছা, এই যে বর্তমান যে যেটা হলো চোরাই কারেন্ট, আগে কারা টাকা নিত আর এখন কারা টাকা নেয়? এই পাওয়া যাবে না। মানে না। এখন কি বিএনপির কেউ নাই? বিএনপির কেউ নাই? এরই কইলে তো ভেজাল, আপনি তো সাইডে দিবেন, পরে তো কইব যে এই কইছে। আপনি বলেন, আমরা তাকে প্রশ্ন করবো। এরই নাম পাওয়া যাবে না, পরে তো আপনি যাইবেন না, আবার অকিস্টিক দিয়ে বাইরে বেরিয়ে শেষ, আবার সাইজ করে দিব। আপনি আপনারা পাম কই আমি? কেন আপনারা যদি আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়াইতে পারছেন, তাহলে এটা পারবেন না? না, আমরা তো আন্দোলন করি না, আন্দোলন করতে ছাত্ররা, আমরা তো দিন মজুরি। আপনি আন্দোলন করেন নাই? না, আমরা দিন মজুরি, দিন আনে দিন খাই। আন্দোলন করতে ছাত্ররা, কলেজের পোলাবানে, আর দলীয় লোক যারা ক্ষমতাবান। আমরা তো আর ক্ষমতাবান না, আমরা দিন আনি দিন খাই। আমি নবুল ভাই আইবো, থাকো সবাই, কামে না গিয়েও থাকতে হইব, এই তো আমগো। মানে আজকে আপনার কাজে যাওয়ার কথা ছিল কোথাও? এই যে দোকানে আইলে বন্ধ করে দাঁড়াই থাকতে হইব সামনে। মানে এই সময় কি দোকান বন্ধ থাকে আপনাদের? না, ক্ষমতার পালাবদল হইলে অনেকেই তো অনেক প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ দেয়। 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 আমরা অনেক সময় অনেক কিছু পাই না। হ্যাঁ, কেউ পান না, আমরাও হয়তো পাই না। এইটাই তো কইলাম, পামুলা তো। তাইলে আসলে সরকার চেঞ্জ হইলে লাভটা হয় কার? কি মনে করেন? লাভ হইব যে ক্ষমতায় থাকবো, এরই তো লাভ। সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ মানুষের তো সাধারণ জনগণ তাদের আসলে লাভ হয় কি? না, সাধারণ মানুষের কি লাভ হবে? কোনো লাভই নেই। মন করে কি করবো? এই নির্বাচন আইব, ভোট যামু ভোট দিয়ে আয় বলবো, যারে মন চাই হেরে দিয়ে আয় বলবো। ঠিক আছে, নেতা আইব, ভোট চাইবো, ভোট দিব। আমগো দাবি থাকলে আমরা দাবি কমু, শেষ। এ পর্যন্ত ভোট চাইতে আসে কেউ আপনাদের কাছে টাকা পয়সা দিতে চেয়েছিল? না, আমাদের বর্তমানে কেউ নেই, ফাঁস আইব। এখনো তাহলে কোনো না, কোনো বাড়তি আসে নাই। মানে কেউ টাকা পয়সা, ওদের কোনো প্রতিনিধি আসে নাই টাকা না পয়সা না চেয়েছিল? না, প্রতিনিধি তো আসেই নেই বলতে। এই আওয়াজ ধরছে, এই একজন আইছে, হাত দেখে দেখে আবার 2 দিন পর আরেকজন আইয়া পড়বো। আচ্ছা, এই যে এখন তারা ভোট চাইতে আসে, যখন নির্বাচিত হয়ে যায় এই এলাকায় পরে কি কেউ খোঁজ নিতে আসছিল এ পর্যন্ত? না, আমাকে তো দৌড়াইতে হবে, এখন পিছে পিছে খেয়ালি তো খুঁজে আনতে হইব আমাকে। হে আইব আমগো দ্বারা একবার, আমগো যাইতে হইব 50 বার।
হে আইব একবার আমগো যাইতে 50 বার, তারপরে ফলাফল হয় কিনা তার তো শিওর নেই। আস্থার জায়গাটা আসলে হারাইছে কেন কি মনে করেন? 50 বছর ধরে যেহেতু এলাকায় আছে, আস্থার জায়গাটা হারাই গেছে কেন এই এলাকায়? হারাই গেছে, আমাদের মানুষ তো আর মানুষ না, ওদের সব হইলে দুর্নীতি করে। মানুষ তো আর মানুষ না, মানুষ যদি ঠিক থাকতো তাহলে তো আস্থা হারাইতো না। যে আইবে হেড পকেটই গরম, যে আইবে হেড পকেটই গরম, তাহলে জনগণ পাইব কি? গরিব মাঝে পাইব কি? পাওয়ার তো কিছু না। উপরতলাতে 50,000 আইতে আইতে এলাকার ভিতরে আইতে 10,000 হয়ে যাবো গা। 50,000 টাকা আইতে আইতে এই এলাকায় 10,000 হয়ে যাবো গা। তা 10,000 টাকা কয়জনের দিবেন আপনি? আপনি তো পাঠাইছেনই 50,000 টাকা এই এলাকায়, অন্তত যেতে নাইতে 10,000 হয়ে গেছে গা।